মুর্শিদাবাদে মৃত ব্যক্তির চালান ব্যবহার করে অবৈধ বালিঘাট চালানোর অভিযোগ বীরভূমের দুবরাজপুরে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের বড়া থেকে। অভিযোগ, বড়া থানার বেলগ্রামের বাসিন্দা পেশায় বালি ব্যবসায়ী ফিরোজ আলমের বালিঘাট ছিল মুর্শিদাবাদের তালবোনা গ্রামে, কিন্তু বছরখানেক আগে ফিরোজ আলমের মৃত্যুর পর ওই বালির ঘাট বন্ধ হয়ে যায়। জানা গেছে সেই বালিঘাটের সমস্ত কাগজপত্রে ফিরোজের স্ত্রী সফিরুল ও ম্যানেজার শাহমিন শেখের নাম ছিল, কিন্তু অভিযোগ ওই ব্যবসায়ীর মৃত্যুর পরেও ব্যবসায়ীর নাম ও মুর্শিদাবাদ জেলার চালান ব্যবহার করে। বীরভূমের দুবরাজপুরে প্রশাসনের একটি অংশের যোগসাজশ করে অবৈধভাবে বালির ঘাট চালাচ্ছেন ফিরোজ আলমের স্ত্রী সফিরুল খাতুন, আর সেই অবৈধ কাজে দায়ভার ঝেড়েছেন শাহমিন শেখের ওপর। জানা গিয়েছে, কয়েকদিন আগে শাহমিন শেখকে নোটিশও পাঠিয়েছিলেন দুবরাজপুর থানা পুলিশ। আমার ঘাটের ফিরোজ আলমের ম্যানেজার ছিলাম, বর্তমানে ছিলাম, এখন আর নেই। উনি মারা যায় 27/1/2023-এ, 27/1/2023-এ। ওই দিন থেকে আমি কাজ ছেড়ে দিই ওনার। তার সত্ত্বেও, মারা সত্ত্বেও ওনার স্ত্রী সফিরুল খাতুন অবৈধভাবে মুর্শিদাবাদের তালবোনার ঘাটে চালান, অবৈধভাবে বীরভূমে দুবরাজপুর এলাকার মধ্যে ওই চালান ইস্যু হচ্ছে। অথচ ওই চালান বিক্রি করা সত্ত্বেও ও আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, যাতে ওই সুব্যবস্থা হয়। আর আমি কমপ্লেন দিচ্ছি বিএলও সাহেবকে 26শে জানুয়ারি 2023, 26শে জুন 2023। আর আমি ডিএলও সাহেবকে অভিযোগ জানিয়েছি 22শে নভেম্বর 2023। কোনো অভিযোগে উত্তর আসেনি। বিএলও সাহেব টাকা খাচ্ছে, যোগসাজশে এসব কাজ চলছে। ফিরোজ আলম মৃত্যু হয়ে গেছে, তা সত্ত্বেও চালান অবৈধভাবে এখনও বের হচ্ছে। তালবোনা ঘাট এখন বন্ধ আছে।